আর আমার ভাই আর আমার দেখ চুলগুলো সব পাকি গেছে ভাই, তারপরেও আমার বিয়ে দে না। তুই ক ভাই কেমনটা লাগে? আর তুমি ইনকামের কথা করছো, কাজে তো মন বসার লাগবে, যেমন হোক তেমন হোক। একখান কেমনে কব, একখান বউ হইলো তো হয়। আব্বাই তোমার চিন্তা করে না, কিন্তু সকাল থেকে তোমার নামে জবতাছে বুঝছো। আজকে তুমি খালি বাসায় যাও, তোমার যে কি ধনটা ধুইব তুমি খালি দেখবা। দেখছ অবস্থা, ওরে গেলাম গরুটির কটা খড় দিস। হায় রে বাদাই মারে, সব কাম আমার একলাই করতে হইব, অগ মনে হয় কোনো কাম নাই। আব্বু তুমি এটা টানাটানি করতেছো ওকে, কি হয়েছে তোমার? টানাটানি করতেছি কে, সবই তো আমার নসিব। কথা বোঝো নাই, বাদাইমা একটা ফাড়ার মতো খায়ার মোড় হয়, কামের নামে কোনো নাম নাই। আর তুই কই যাস? ওইটা কই, ওই বাদাইমাটা কই? আমি তো যাই প্রাইভেট পড়তে, আর তুমি কোন বাদাইমার কথা কও বুঝতাছি না তুমি কিছু। কার কথা কমু? তোর কাকা, তোর কাকাই কই? আছে নাকি মরছে নাকি এখনো ঘুমায়? দিন ভরে খালি খাওয়ান আর ঘুমান ছাড়া কোনো কাম নাই। আচ্ছা যা, সাবধানে যাস, যা। আচ্ছা ঠিক আছে জায়গা। ঘুরি ফিরি এক ডায়লগ পাইছি, কাজ কাম কর, কাজ কাম কর। কাজ কাম যে করব, কাজে তো মন বসার লাগে। এলাকার সব ছেলে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার কপালে বিয়ে জুটলো না। বয়স যা 40-এ ঠেকেছে, এ নিয়ে আমার ভাইয়ের কোনো মাথা ব্যথা আছে? কেমনে থাকবে? আর আমাকে নিয়ে তার কোনো চিন্তা ভাবনা আছে? কি রে এটা কেডায়? এটা আমার চাচা না? দাঁড়া। ওই চাচা। কি বাবা? তুমি এখানে বয়া রইছো, আব্বাই তো দেখি বাসে তোমার নাম কে ধুয়া লাইতাছে। তোর বাপ দিন রাত 24 ঘন্টা আমাকে ধোয়া ছাড়া আর কোনো কাজ আছে? আমার কথা তো তোর বাপ একবারও চিন্তা করে না। আব্বাই তোমার চিন্তা করে না, কিন্তু সকাল থেকে তোমার নামে জবতাছে বুঝছো। আজকে তুমি খালি বাসায় যাও, তোমার যে কি ধনটা ধুইব তুমি খালি দেখবা। জন্মের পর থেকে তোর বাপরে দেখতে দেখতে আসতেছি, আর নতুন কি দেখবে? আমার কষ্টটা তো তোর বাপে আর বুঝলো না, মাথার চুলগুলা পাকি যাইছে। কষ্টের কথা তুই ভাতিজা হইস রে বাবা, আর কেমনে কব তোর? ঠিক আছে সামনে শীতকাল, তুই বাবা যা কোচিং এ যাবি, যা। মন মানসিকতা আর ভালো নাই। তোমার কথার আগামাত আমি কিচ্ছু বুঝি না। আচ্ছা আল্লাহর নাম লয়ে বাসায় রওনা দাও, আমি কোচিং এ গেলাম। হ্যাঁ যা যা, তুই কোচিং এই যা। তুই এটা বুঝবি না বাবা রে, আমার বুকের কষ্ট না পারি কাউকে বলতে, না পারি সইতে। যেমন হোক তেমন হোক, একটা যদি খালি বউ হইতো বাবা রে। সামনে শীতকাল, কি যে করিম কিছুই বুঝছ না। যাই বাসার দিকে যাও, দেখো কি হয়। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু। এই তোর আবার কে নাই? মনে তো জব্বর সুখ। ও গান গাচ্ছ না? এটা কাম দিলে কাম করো না, সারাদিন বইরা ডং 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 করে ঘুরে বেড়াও। সুখ তুমি কোনে দেখলা ভাইজান? আর আমি কি সুখের গান গাচ্ছি আর কাজের কথা করছো? কাজে আমার মন বসার লাগবে না? তুমি কি আমারে নিয়ে ভাবো, আমারে নিয়ে কোনো কিছু চিন্তা করো? সামনে শীতকাল আসতেছে, তোমার আর কেমনে বুঝাবো? ওরে বাবা রে বাবা, কি কষ্ট মনে। এই শীতাইছে তো কি হয়েছে? ঘরে কি খাতা কম্বল কম আছে? সারাদিন ডং ডং করে ঘুরে বেড়াস, কাম কাজ করস কিছু? কাম কাজ তো করতেই চাই ভাইজান, আর তুমি ইনকামের কথা করছো, কাজে তো মন বসার লাগবে। যেমন হোক তেমন হোক, একখান কেমনে কব, একখান বউ হইলো তো হয়। লজ্জার কথা। ও আচ্ছা আচ্ছা, তাহলে মূল কথা হলো এইটা যে বিয়ে আর বেড়া উঠছে না। এই তুই যে সারাদিন ঘুরে ঘুরে খাস, 10 টাকা ইনকাম করস, এই বউ আনলে খাওয়াবো কে? আমি খাওয়াবো? হ্যাঁ আমি কি কইছি ভাইজান আমার বউরে তুমি খাওয়াও? যেমন হোক তেমন হোক, তুমি একখান বউ দিয়ে দেখো আমি ইনকাম করতে পারি কিনা। খালি খালি খোঁজা মারা কথা কও সব সময়। হ বুঝছি, তোরা কাম করে দেখাও না আমারে। বউটা যে আনবা তারা তো খাওয়াইতে হবে তাই না? তো ইনকাম করে আমরা দেখাও, 1000-5000 টাকা ইনকাম করে আমার হাতে দাও, ধুমধাম করে বিয়ে একটা করাই তোমারে। ও এই কথা, 1050 টাকা তো আমি তোমাকে 3 দিনের ভিতর 1050 টাকা ব্যবস্থা করে দেবো। তারপর তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। আগে বিয়ে হইবে, তারপর কাজকর্ম, তার আগে কোনো কিছু হইবে না। তুমি ব্যবস্থা করো। ওরে আল্লাহ রে, বিয়ার জন্য পাগল হয়ে গেছে। একটা বউ ফালার মুরাদ নাই, বিয়ার জন্য পাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন?
গ্রামে কতদিন পরে এলাম। শাকিল না? কি অবস্থা না ভাই? ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আইলি শাকিল? আয় বুকে আয়। ভাই ভালো আছি। বহুদিন পর দেখা হইলো। ঢাকার থেকে আসলাম ভাইয়া। গেট আপ তো সেই হয়েছে রে শাকিল তোর। আবার মোবাইল, দামি মোবাইল না? আইফোন 14 প্রো ম্যাক্স। ব্যাগটাও অনেক সুন্দর। তা কোথা থেকে আসলি? আপনি জানেনই তো ঢাকা শহর চাকরি বাকরি করি, আসলাম ঢাকার থেকে। হঠাৎ ঢাকা থেকে আসলি, নিশ্চয়ই তো কোনো কারণ আছে। তো কারণটা কি শাকিল? ভাই মা তো ফোন দিছে, ফোন দিয়া বলতেছে মাইয়া মুইয়া মনে হয় দেখছে, আবার বিয়ে করে ঢাকায় চলে যাম। কি কইস শাকিল, তোরও বিয়ে ঠিক হয়ে গেছে? তোর বয়সে কয়দিন হবে ক? তোর মা তোর জন্য মেয়ে দেখে বিয়ে ঠিক করছে। আর আমার ভাই, আর আমার দেখ চুলগুলো সব পাকি গেছে ভাই, তারপরেও আমার বিয়ে দে না। তুই ক ভাই কেমনটা লাগে? তোরও বিয়ে হয়ে যাচ্ছে। আরে ভাই আপনারে বিয়া দিয়া আপনার বড় ভাই কি বিপদে পড়বো? আপনি তো মিয়া বাদাইম্মা, আর আপনার বউ হইব আপনার বড় ভাই খাওয়াইবো না ভাই। আচ্ছা যাই। আজকালকার পোলাপান নাক চিপলে দুধ বাড়াবে, আমাকে অপমান করে। কত বড় সাহস! ফাজিল একটা। রে সাকিব খান রে, ছবিটা সেই হইছে। মামা রে ফাড়াই দিছে। দেখছেন নি আপা কেমনে কান্দাছে? আরে কান্দিস না রে ভাই। হে রে সাকিব খান কান্দিস না, আর কান্দিস না, জড়ায় ধর জড়ায় ধর জড়ায় ধর, কান্দিস না। আপা এক কাপ চা দিয়েন। কি যে কষ্ট। রে কি খবর বন্ধু? খবর? আমার খবর খুব ভালো। ছবি দেখতে আছি বন্ধু, তোমার কি অবস্থা কও? কি আর কব বন্ধু, সমস্যা তো একটাই, চুল টুল সব পাকি গেল, বিয়া শাদি তো আর হইল না। আপা চাটা দিয়েন। কেমনে যে কি করি বন্ধু, খুব ঝামেলার মধ্যে আছি।